বাসি ভাত ফেলে না দিয়ে এইভাবে একটি মুখরোচক চপ বানিয়ে নিন, দেখবেন ভাতও নষ্ট হবে না, আবার খেতেও খুবই মজা লাগছে। নতুন একটি রেসিপি। প্রথমে আমি ভাত নিয়েছি, দেখুন তার মধ্যে আমি রসুন দিয়েছি কয়েক টুকরো, আদা দিয়েছি কয়েক টুকরো, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটু সাদা তেল দিয়ে আমি সেটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম ভর্তা মাখা হয়ে গিয়েছে, হাত দিয়েও আমি একটু মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি চপের মতো এইভাবে ধীরে ধীরে শেপ করে নেব। তো দেখুন কত সুন্দর শেপ করেছি, দেখেই মনে হচ্ছে যেন আলুর চপ, কিন্তু এইখানে আলু মোটে নেই, সম্পূর্ণ ভাত দিয়ে তৈরি করছি। তো এখন আমি বেটার রেডি করে নেব। বেটারের জন্য আমি বেসন নিয়েছি, সুজি নিয়েছি, লঙ্কা হলুদ লবণও নিয়েছি, নিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে সেই ভাতের চপগুলো আমি ধীরে ধীরে দিয়ে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে, গোলগুলো অবিকল একটি চপ লাগছে, মানে আলুর চপ লাগছে, কিন্তু এইখানে আলু মোটে নেই, শুধুমাত্র ভাত দিয়ে চপ করছি। তো অতিরিক্ত মানে খেতে খুবই ভালো হয়েছিল, অনেক লোভনীয় হয়েছিল। আপনারা এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখবেন, ভাতও নষ্ট হবে না, আবার খেতেও খুবই ভালো লাগবে, আবার নতুন একটি রেসিপিও হয়ে গেল। তো দেখুন আমার চপ রেডি হয়ে গিয়েছে, আমি গরম গরম খাচ্ছিলাম, আপনাদেরকে দেখালাম। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন।